অনেকেই জানেন ছোট্ট একটু বৈষম্যের কথা আমি বলে, সেটা হলো আপনারা জানেন সাংবাদিক ভাইরা, আপনারা সবাই অবগত আছেন, আমি আপনাদের মিডিয়াতে দেখেছি, সেটা হলো বাংলাদেশের সর্বপ্রথম জিয়াউর রহমান একটি অধ্যাদেশ জারি করে গিয়েছিলেন বাংলাদেশ চলচ্চিত্রের জন্য। সেটা হলো কি, যারা চলচ্চিত্র নির্মাণ করেন, চলচ্চিত্র প্রযোজকদের, যে সমস্ত প্রযোজকরা নিয়মিত সিনেমা নির্মাণ করেন, সেই সমস্ত সিনেমাগুলো যাতে সুন্দরভাবে আরো ভালোভাবে করতে পারে সেজন্য সরকার সহযোগিতা করতে চেয়েছিলেন। সেই লক্ষ্যে প্রযোজকদেরকে একটি অনুদানের প্রথা চালু করে গিয়েছিলেন। আপনারা সবাই জানেন, কি সাংবাদিক ভাই আপনারা জানেন না? অবশ্যই জানেন, যারা সত্যিকার অর্থে সাংবাদিক অবশ্যই জানেন। কিন্তু সেই প্রথাটা স্বাধীনতার 54 বছরে জিয়াউর রহমান ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে অদ্যবধি আমরা দেখেছি চলচ্চিত্রের নামদেরকে নাম ভাঙিয়ে নাম মাত্র কিছু অনুদান ইতিপূর্বে আমরা দেখেছি 2 জন 4 জন 5 জনকে চলচ্চিত্র প্রযোজকদেরকে দিয়ে, আর শুধুমাত্র বিভিন্ন দল মত নির্বিশেষে তাদের লোকদেরকে এটা দেওয়া হয়েছে। এটাকে বৈষম্য ছিল। সেই বৈষম্য 2036-এর জুলাই পরে ফেলেছিলাম। এটা একটা বড় ধরনের বৈষম্য। এই বৈষম্য আমরা দূর করতে চেয়েছিলাম। দুঃখের বিষয়, এবছর যে অনুদানটা দেওয়া হয়েছে আপনারা আপনাদের মিডিয়াতে প্রকাশ করেছেন, সেটা আমরা দেখেছি চলচ্চিত্রের দ্বারা পুরনো প্রযোজক আমার মনে হয় 1 লক্ষ অনুদান দেওয়া হয়নি, এবং যাদেরকে দেওয়া হয়েছে তারা কবে কোথায় কিভাবে চলচ্চিত্র নির্মাণ করেছে চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদেরকে চিনেই না। আমি অনেককে জিজ্ঞাসা করেছি, আমরা চিনি না। তো এখন প্রশ্ন হলো, চলচ্চিত্র প্রযোজকদের যদি সাহায্যের জন্য এটা দেওয়া হয়ে থাকে তাহলে না কারা পাচ্ছে? এটা কি বৈষম্য নয়? আমি ডক্টর ইউনূস সরকারকে বলতে চাই, আমি আমার আমজনতা দলের পক্ষ থেকে আমি বলতে চাই, আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করে এদেশের হাজারো মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা কোনো তামাশা করবেন না। একটু সুন্দর স্বাবলম্বী দেশ করবেন। এবার এই সব বৈষম্য সুবিধা আছে না, এটা অবশ্যই যাচাই বাছাই কমিটির লোক কিন্তু সেই অনুদানের টাকা নিয়ে গেছেন। এটা সত্যিকার অর্থে বৈষম্য নয় কি ভাই? এখন আমরা শুনতে পাচ্ছি অনেক উপদেষ্টারাই নাকি নির্বাচনে অংশগ্রহণ করবেন। আমি বলতে চাই, যার হাতে ভাগ করার ক্ষমতা দিলেন সে নিজের যদি ভাগিদার হয় তাহলে দেশের মানুষ কি পাবে ভাই? কিছু পাবে বলে আমি মনে করি না। তাই বলবো, আপনারা এখনো ভুলের মধ্যে আছেন, ভুল থেকে বেরিয়ে আসেন, বাংলাদেশে সাধারণ এদেশের সার্বভৌমত্বকে রক্ষা করেন, এদেশের সুশাসন কায়েম করেন। শুধুমাত্র দোকানদের মতো কিছু লোককে আমরা দেখি বিভিন্ন রকম হাসি তামাশার খোরাক আপনারা আমাদের বাংলাদেশের মানুষকে আর দেবেন না। আপনারা সত্যিকার অর্থে এদেশে সুশাসন কায়েম করেন, এদেশের স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলুন, আমার দেশের সার্বভৌমত্ব রক্ষা করুন, এটাই আমার চাওয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ আম জনতা দল জিন্দাবাদ।